নবীজি নাকি আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলতেন না? আরে ভাই, নবীজি আমাদের মতো সাধারণ, তোর কথাটাকে আমরা তর্কের স্বার্থে ধরলাম। আচ্ছা বলুন তো, আপনার আমার রক্ত খাওয়া কি জায়েজ আছে? সিনান ইবনে মালিক নবীজির রক্ত শুষে শুষে খেয়েছে। নবীজি বললেন, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। রক্ত তো ভালো কথা ভাই। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে থাকতেন। রাত্রে পিপাসায় অস্থির, পানি নাই ঘরের মশকের মধ্যে, কোথায় যাবেন? নবীজির হুজরা মোবারকে গিয়ে দেখে ছোট্ট একটা পাত্রের মধ্যে কিছু পানি আছে। সুবহানাল্লাহ বলেন। মনে মনে চিন্তা করে, পিপাসায় ছটফট করতেছি, পানি পাবো কোথায়? কোথাও তো পাইলাম না, নবীর মশকেও নাই, আমাদের এখানেও নাই। পানি তো পান করতে হবে, তা না হলে কষ্ট সহ্য করতে পারতেছি না। তো পানি না পেয়ে শেষ পর্যন্ত নবীজির সেই হুজরা মোবারকে, হুজুরের খাটের নিচে রাখা ছোট্ট একটা পাত্রে একটু পানি, সেই পানিটা নিজে মনে মনে চিন্তা করলেন, নবীজি এখন ঘুম ভাঙালে কষ্ট হবে, ঘুম ভাঙানো যাবে না, পানিও পান করা লাগবে। বেয়াদবির জন্য ভোরবেলা নবীর কাছে ক্ষমা চেয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। পানি পান করতে তিনি উদ্ভূত হলেন। তিনি সেখান থেকে পানিটুক নিলেন, চুপ করে পানিটুকুন খেয়ে ফেললেন, পান করলেন। সুবহানাল্লাহ বলেন। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা পানি পান করতেছে আর মন্তব্য করতেছে, এইরকম মেশক আম্বরের ঘ্রাণযুক্ত পানি মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পরে আজও পর্যন্ত পান করি নাই। এত সুন্দর ঘ্রাণ আর এত স্বাদ। সুবহানাল্লাহ বলেন। পানির স্বাদ, পানির ঘ্রাণ দুইটাই তাকে খুব পাগল করে ফেলছে। এত সুন্দর ঘ্রাণযুক্ত পানি আমি জন্মের পরে পান করি নাই, আর এত স্বাদযুক্ত পানিও কোনো দিন পান করি নাই। এই পানি পান করে তিনি খুব আবেগ আপ্লুত, রাতে আর ঘুম নাই। এটা তো নবীর দেহ থেকে বের হওয়া একটা অংশ, কথা বলেন ঠিক কিনা? এই অংশটুকু পান করে তার শরীরে এমন ঈমানের তেজস্ক্রিয়া, কিসের ঘুম আর? রাতে ঘুম নাই। আমার ভাইরা, এটা তো নবীর থেকে বের হওয়া, এটার পাওয়ার তো কোটি কোটি গুণ পাওয়ারফুল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র, তার একটা অভ্যাস কি, তিনি খায় কম। কি করে বলেন? কি কম খায়, খাবার খুব কম, আর রাতের একটা মূল অংশ, অন্তত 3 ভাগের 2 ভাগ সে রাতে তাহাজ্জুদ পড়ে। তো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, সেই ছাত্রকে একদিন দাওয়াত দেওয়া দরকার। দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর স্ত্রীর কাছে আগেই বলছে, আমার ছাত্রের কিছু গুণ আছে। কি গুণ আছে? 1 নম্বর গুণ হলো রাত্রে আমার ছাত্রে খায় খুব কম, তার খাবার কম। নম্বর 2, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দাওয়াত দিছে, বড় একটা পাত্রে খাবার দিছে। তো সামনে খাবার যা দিছে, ওস্তাদ প্রশংসা করছে ছাত্রের, খাবার খায় কম, সামনে যা দিছে সব তো খাইছে। এখন মনে হয় 10 তকটাও চাবাই খাইতে পারলে খায়, তার মানে এত খাবার এখনো আগ্রহ আছে। কম খাওয়ানোর ছাত্র খাইছে সব, তারপরে আরো চাহিদা আছে। ওস্তাদে খাবার দেখা স্ত্রী ঘরে বসে বলতেছে, আপনি না বলছিলেন খায় কম, ছাত্রী দি খাইছে সব, খাইছে তো। ওস্তাদে গিয়ে বলে, বাবা আরো কিছু লাগবে? হুজুর থাকলে দেন। বুঝেননি কারবার? হুজুর আরো যদি থাকে দেন। আনছে, যা দিছে তাও খাইছে, মাশাআল্লাহ খাইছে তো রকমত। অজুর পানি দিছে, সারা রাত্রে ফজর পর্যন্ত রাতে আর তাহাজ্জুদ পড়তেও উঠে নাই, নামাজও পড়ে নাই। এখন ওস্তাদে যা বলছে কথার সাথে কাজে মিল পাইছে? বলেন মিল পাইছে কিছু? খায়ও কম, খাইছে বেশি, তাহাজ্জুদ পড়ে, ঘুম থেকেই উঠে নাই। এখন ওস্তাদের স্ত্রী বলতেছে স্বামীর কাছে, স্বামী আপনি না বলছিলেন আপনার ছাত্রে খায় কম, খাইলো বেশি, তাহাজ্জুদ পড়ে তাও পড়লো না, তাইলে যা বললেন কিছুই তো খাটলো না। এখন ইমামেও চিন্তায় পড়ছে, আরে ছাত্রের অভ্যাস সবই পরিবর্তন হয়ে গেল, ঘটনাটা কি? গিয়ে ভোরবেলা বলতেছে, বাবা তুমি না খাও কম? কয় জি ওস্তাদ। আজকে দি বেশি খাইলা? কয় বলতেছি ঘটনা। সুবহানাল্লাহ বলেন। খাও কম, আজকে খাইছো বেশি, আবার বলো বলতেছি ঘটনা। রাতে তাহাজ্জুদ পড়ো প্রত্যেক রাত্রে, একদিনও ছাড়ো না, আজকে যে পড়লে না, কয় বলতেছি ঘটনা। কি ঘটনা বাবা? ওস্তাদ আমি জীবনে তো খাবার কম খাই একটা কারণে, খাবার দেখি যে খাবারের মধ্যে ভেজাল। খাবারের মধ্যে কি ভেজাল? আজকে আপনার বাসায় হালাল উপায়ে অর্জিত খাবার
নেককার একজন আল্লাহ পাকের ওলির স্ত্রী আবেদা জাহেদা একজন জান্নাতি রমণীর হাতের পাকৃত খাবারটা সামনে আসার পরে দেখি খাবারের প্রত্যেকটা দানার মধ্যে নূর চমকাচ্ছে। এই খাবার আমি পেয়ে খাচ্ছি তো খাচ্ছি, যতই খাচ্ছি আরো যদি পাইতাম আমি সব খাবার খেয়ে ফেলতাম। শুধু তাই না, আমার অনুভূতিটা এমন হয়েছিল গোটা জগতের খাবার সব দিলে আমি মনে হয় খেয়ে ফেলতাম। আমি খাবার কতটুকু খেয়েছি তা আমিও জানি না। তাহলে নামাজ পড়লা না কেন বাবা? বুঝলাম ভালো খাবার পাইছো, তোমার কাছে ভালো লাগছে, তুমি খাইছো। কই হুজুর, আমায় এই হালাল খাবারের পরে আল্লাহর সাথে আমার কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ বলেন। ওই যে আনাল হক মনসুর হাল্লাস রহমাতুল্লাহি আলাইহি দাবি করছেন আমি সত্য, আমি খোদা, তার মানে তার মধ্যে ওই সময় একটা এমন অবস্থা তৈরি হয়ে গেছে আল্লাহর মাঝে তার মধ্যে কোনো তারতম্য তিনি আর দেখেন না। এটা আল্লাহর ওলিদের একটা স্তর, আল্লাহর ওলিদের একটা বিশেষ মুহূর্ত, বিশেষ সময় যখন আল্লাহর সাথে তাদের ডাইরেক্ট সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই মাকামাত অর্জন করতে সাধনা করতে হয়। এটা আত্মশুদ্ধির মাধ্যমে, নিজের আত্মাকে পরিশুদ্ধির মাধ্যমে। কদ আফলাহা মান যাক্কাহা। আপনি আগে নিজে ইসলাহ হবেন, সংশোধন হবেন, এরপরে আপনার আত্মশুদ্ধি ঘটবে। সফল হতে হলে আপনাকে অবশ্যই আত্মার পরিশুদ্ধি ঘটাতে হবে। আত্মাকে যা চাইবে তা সব সময় দেয়া যাবে? যা চাইবে তাই যদি করেন তাইলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, তো এই কথার প্রেক্ষিতে বুঝাইলেন যে আমি এমনটাই করেছি যে হুজুর আমি রাত্রে আল্লাহর সাথে আমার মধ্যে মনে হয় কোনো তারতম্যই ছিল না। আল্লাহর ইবাদত করব, আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ব, খাবার খাওয়ার পরে আল্লাহর মাঝে আমি বিলীন হয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ।